ওকে, সবাই একটু দেখেন। এখন আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে টুলসের কাজটা কি। দেখেন, আমি যদি টুলসের মধ্যে আসি, আসার পরে এখানে অনেকগুলা টুলস আছে। প্রথমে টুলসের ভিতরে কি আছে? অ্যাভেলেবেল টুলস, যেগুলো অ্যাভেলেবেল এখানে আছে। তারপরে লেখা আছে ইম্পোর্ট, এক্সপোর্ট, সাইট হেল্প, এক্সপোর্ট পার্সোনাল ডাটা, ইরেজ পার্সোনাল ডাটা, থিম ফাইল এডিটর, প্লাগইন ফাইল এডিটর। এই এতগুলোর ভিতরে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে টুলসের ভিতরে ইম্পোর্ট এবং এক্সপোর্ট। কিভাবে ইম্পর্টেন্ট? ধরেন আমি আপনাদেরকে বলছিলাম যে আপনাদের একটা ওয়েবসাইট তৈরি করার পরে যখন আপনাদের ডোমেইন হোস্টিং মেয়াদ শেষ হয়ে যাবে, তখন আপনাদের রিনিউ করতে হবে না? রিনিউ করতে হবে। যদি বাই চান্স আপনাদের মনে না থাকে, তখন কি আর ওয়েবসাইটে খুঁজে পাবেন? আপনাদের খুঁজে পাবেন না, আপনাদের ওয়েবসাইটে হারা যাবে। অনেকে হচ্ছে আপনাদের 20,000, 30,000, 50,000, লাখ টাকা দিয়ে অনেকে ওয়েবসাইট তৈরি করার পরে এত প্রফেশনাল ভাবে তৈরি করার পরে ওনার ওয়েবসাইটটা যদি হারাই যায়, তো ওনার কি অবস্থা হবে? অবস্থা খুব খারাপ হয়ে যাবে না? তাই আমরা একটা কাজ করি, অলওয়েজ যারা হচ্ছে ওয়েব ডেভেলপার অথবা ডিজাইনার, তারা কি করি, ওয়েবসাইটটি ক্রিয়েট করার পরে সম্পূর্ণ ওয়েবসাইটে ক্রিয়েট করার পরে এই ওয়েবসাইটটাকে আমরা সম্পূর্ণটাকে আমরা ডাউনলোড করে রেখে দিতে পারি। ধরেন আমি এই ওয়েবসাইটটাকে ক্রিয়েট করার পরে সম্পূর্ণ ডাউনলোড করে যদি আমি রেখে দিই, তখন পরবর্তীতে আমার সাইটের কোনো একটা সমস্যা হয়েছে, অথবা হচ্ছে আমার সাইটে রিমুভ হয়ে গেছে, কোনো একটা কারণে একটা সমস্যা হয়ে গেছে, এই সাইটটা বাদ দিয়ে আমি যে আমার সাইটে ডাউনলোড করে রাখছি ওইটাকে আপলোড করলে আমি সম্পূর্ণ সাইটটা আমি পেয়ে যাব। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সুবিধা। হ্যাঁ, নতুন ডোমেইন হোস্টিং না, আগেরটা তো সেটআপ করতে পারবো, চাইলে নতুনও কিনতে পারবো। আমার যা ইচ্ছা আমি তাই করতে পারবো। মোট কথা হচ্ছে আপনার যে ওয়েবসাইটটা আছে সম্পূর্ণ ওয়েবসাইটের একটা কপি আপনি রেখে দিবেন ডুপ্লিকেট হিসেবে, রেখে দিলে যে কোনো সময় ইউজ করতে পারবেন। ঠিক আছে, তো এই যে আপনারা কপি করে রেখে দিবেন আপনার ওয়েবসাইটটাকে, এই কপি করার জন্য আপনাদেরকে কি করতে হবে? এক্সপোর্টে ক্লিক করতে হবে। আপনার যে এখন যদি এক্সপোর্টে ক্লিক করেন, আপনার যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা আছে সম্পূর্ণ ওয়েবসাইটটাকে আপনি ডাউনলোড করে ফেলতে পারবেন এক্সপোর্টের মাধ্যমে। আর এখন ডাউনলোড করার পরে ধরেন হচ্ছে এই সাইটটা আমার নতুন সাইটটা না, আমি যখন ডাউনলোড করব, এক্সপোর্ট করব, তখন আমার কম্পিউটারে ডাউনলোড বাটন এসে পড়বে। তখন ডাউনলোড থেকে আমি যেখানে ইচ্ছে সেখানে রাখতে পারবো। এটা জিপ ফাইল আকারে ডাউনলোডটা হবে। ধরেন আমি এক্সপোর্টে ক্লিক করব, এক্সপোর্টে ক্লিক করার পরে এই যে দেখেন ডাউনলোড এক্সপোর্ট ফাইল, দেখছেন এখানে অল কন্টেন্ট দিয়ে দিব, ডাউনলোড এক্সপোর্ট ফাইলে দিয়ে দিলে আমার ফুল ওয়েবসাইটটা আমার ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে যদি যায়, পরবর্তীতে আমি যে কোনো জায়গায় ওই ওয়েবসাইটকে ইউজ করতে পারবো। এইটা গেল হচ্ছে আমাদের এক্সপোর্ট। এখন আসেন ইম্পোর্ট। ইম্পোর্ট হচ্ছে ধরেন আমার একটা ওয়েবসাইট ডাউনলোড করে আমি রাখার পরে আমি এখানে হচ্ছে আমি কি করব, আমার ওয়েবসাইটটা রান করব। আমি ওয়েবসাইটটা এই ডোমেইনের মাধ্যমে আমি রান করব, তখন আমি কি করব, আমি ইম্পোর্টে ক্লিক করব। ইম্পোর্টে ক্লিক করার পরে এখানে আমি ইম্পোর্ট করতে পারবো আমার ওয়েবসাইটটা। আমি ওয়েবসাইটটা এখান থেকে ইম্পোর্ট কিভাবে করব, ওয়ার্ডপ্রেসে ক্লিক করব, ক্লিক করে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব, করে হচ্ছে আমি এখানে ইম্পোর্ট করতে পারবো আমার ফাইলটা। তো এরকম ভাবে হচ্ছে আমাদের এক্সপোর্ট এবং ইম্পোর্ট আমরা সাধারণত ওয়ার্ডপ্রেসের মাধ্যমে করতে পারবো এই টুলস বাটনের মাধ্যমে। তো এই টুলটা সাধারণত এক্সপোর্ট এবং ইম্পোর্টের জন্য বিখ্যাত। তারপরে আসি নিচে, তারপর আমাদের কি আছে? সেটিং বাটন। আমি যদি সেটিং এ আসি, এই সেটিং এর ভিতরে আমাদের আছে প্রথমে কি আছে? জেনারেল, তারপরে রাইটিং, রিডিং, ডিসকাশন, মিডিয়া, পার্মালিঙ্ক, প্রাইভেসি এবং পেন্টিয়ন পেজ ক্যাচ। তো এই যে এতগুলো আছে আমাদের সেটিং বাটনে, জেনারেলের মাধ্যমে কিছু কাজ করা যায়। রাইটিং মানে আপনার যে ওয়েবসাইটটা তৈরি করবেন ওই ওয়েবসাইটের বেসিক কিছু সেক্টর আছে যেগুলো হচ্ছে আমাদের এইগুলা দিয়ে করতে হয়। যেমন জেনারেল দিয়ে যদি আমি করি, তখন আমার ওয়েবসাইটটা যে আছে ওয়েবসাইটের উপরে যে আইকনটা আছে, তারপরে আমাদের টাইটেলটা আছে, এটা চেঞ্জ করতে পারবো। তারপরে হচ্ছে আমাদের রাইটিং এর মাধ্যমে, রিডিং এর মাধ্যমে আমরা যে পোস্ট গুলা করবো, এই পোস্ট গুলা কতটুকু দেখানোর পরে আমার রিড মোর বাটনটা থাকবে, এই জিনিসটা আমি সেট আপ করতে পারবো। তারপরে আমি যদি মিডিয়াতে আসি, এর ভিতরে মিডিয়া আছে সেম উপরে মিডিয়ার মতো কাজ করে। তারপর পার্মালিঙ্ক কি? পার্মালিঙ্ক হচ্ছে আমাদের দেখেন আমি যে ওয়েবসাইটে আসছি এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক। আমি যদি কোনো একটা বাটনে ক্লিক করতাম অথবা কোন একটা পেজে যাইতাম, তখন কিন্তু স্ল্যাশ দিয়ে একটা লিঙ্ক আসতো, এটা হচ্ছে পার্মালিঙ্ক। তো পার্মালিঙ্ক কিভাবে সেট আপ করে এই পার্মালিঙ্কের ভিতরে আমি আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে আমাদের সেটিং বাটন। তো সেটিং বাটনে আমার কাজ শেষ হয়ে যাবে। তো এরকম ভাবে, তো এইটা টোটালি হচ্ছে আমাদের ওয়েবসাইটের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের পরিচিতি। এই ড্যাশবোর্ডের পরিচিতিটা কি সবাই বুঝছি? এছাড়া আর কিচ্ছু নাই, এখানে এতটুকু আছে। ড্যাশবোর্ড, পোস্ট, মিডিয়া, পেজ, কমেন্ট, অ্যাপিয়ারেন্স, প্লাগইন, ইউজার, টুল এবং সেটিং।
এতটুকু ছাড়া কিচ্ছু না, এর ভিতরে আমাদের সমস্ত কাজ আমরা করে নিতে পারবো। এই বিষয়টা কি সবাই ক্লিয়ার কিনা, নাকি কোনো কোয়েশ্চেন আছে?